হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাজ ইউ ক্যান সি, আমি এখন কাতার এয়ারপোর্টে। আমার ট্রানজিট ছিল ফ্রম কুয়েত টু কাতার 2 আওয়ার্সে। ওই তো 2 আওয়ার্সের মধ্যেই আপনাদেরকে আমি এই তো কিছু ইনফরমেশন দিব অ্যাবাউট ট্রাভেলিং, আর ভিডিওর সাথে জড়িয়ে থাকবেন জানার জন্য কি আমি কোথায় যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার ডেস্টিনেশনে, বাকু এয়ারপোর্টে, আজারবাইজান। ইটস রিয়েলি লাভলি ওয়েদার ওভার হিয়ার। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে ভিডিওতে। সো আমার ট্রাভেলিং প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল, তাই ওই জন্য কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। সো এখন যাচ্ছি কুয়েতি দিনারকে কনভার্ট করার জন্য টু মান্নাত। মান্নাত হলো এখানের কারেন্সি আজারবাইজানের। সো ফাইনালি কারেন্সিটা শেষ করে পৌঁছে গেলাম হোটেলে একটু রেস্ট করে বের হয়ে যাব লাঞ্চ করার জন্য। সো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম সিটি এক্সপ্লোর করার জন্য। হোটেল থেকে নিচে নামেই উবার ডাক দিলাম। উবার এসে আমাদেরকে নিয়ে গেল একটা শর্মা রেস্টুরেন্টে। ওখানে শর্মাটা খেলাম, মাশাআল্লাহ ভালোই মজা লাগলো। একটা জিনিস নোটিস করলাম, এখানে শর্মা অনেক ফ্লেভারফুল। সো শর্মাটা নিয়ে হাঁটা শুরু করলাম। এখানের বিল্ডিং আর লাইটিংগুলি অনেক সুন্দর। আসলে এসব হেঁটেই দেখা যায়, গাড়িতে এসব দেখা যায় না। আর গাড়িতে এইসব জিনিস এক্সপ্লোর করলে এত বেশি। ছোটখাটো একটা কফি শপ পেলাম, তো একটা কফি নিয়ে নিলাম। সো কফিটা নিয়ে ক্যাজুয়ালি হাঁটতেছি আর দেখতেছি সিটিটা। ওয়েদারটা এতই সুন্দর, হালকা হালকা ঠান্ডা, আর কফির সাথে এতই ভালো লাগছে হাঁটতে। আই রিয়েলি নিডেড দিস ব্রেক ফ্রম ওয়ার্ক অ্যান্ড বিজি লাইফ। সো এটা হলো নিজামি স্ট্রিট, ওয়ান অফ দ্য মেইন টুরিস্ট অ্যাট্রাকশন অফ বাকু। এই স্ট্রিটটা অনেক সুন্দর। আমি তো আস্তে আস্তে এখানে অনেক রাত করে ফেলছি, তো ইনশাল্লাহ দেখি কালকে আবার আসবো। আসলে কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, টাইম হলো রাত 2টা, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়েছে। সো আমরা এখন লেট ডিনার করতে চলে আসছি পাকিস্তানি রেস্টুরেন্টে। যাই হোক, হোটেলের দিকে ফিরে যাচ্ছি আবার নিজামি স্ট্রিট দেখতে দেখতে। গুড মর্নিং, আজ হলো ডে 2। এই সকাল নাস্তা করে বের হয়ে পড়লাম হোটেল থেকে। আমাদের হোটেলের সামনেই বিচ আছে, ওই বিচে হাঁটার জন্য যাচ্ছি মর্নিং ওয়াকে। এই হোটেলে এক রাতের জন্য পে করলাম মাত্র 60 মান্নাত। দুপুরে লাঞ্চ করে বের হয়ে পড়লাম আজারবাইজান ন্যাশনাল পার্ক দেখার জন্য। পার্কটা ভালোই বড় আর অনেক নিট। সো পার্ক থেকে বের হয়ে গেলাম, যাচ্ছি একটা মলে। এই মলটা অনেক ফেমাস বাকুতে। এই মলটা ঠিক বাকু ট্রেন স্টেশনের পাশে, ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন। সো মল থেকে বের হয়ে পড়লাম, যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। দেখি খাওয়ার পরে কই যাওয়া যায়। সো যারা যারা প্ল্যান করতেছেন বাকু আসার জন্য, বাকুর ভিসা পাওয়া অনেক ইজি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য। অনলাইনে ফিল আপ করে এম্বাসিতে সাবমিট করলে 1 সপ্তাহে ভিসা পেয়ে যাবেন। সো এখন আমরা খানা খেয়ে বের হয়ে পড়লাম আরেকটা জায়গা দেখতে। আসলাম একটা মিউজিয়ামে। এই মিউজিয়ামটা ভালোই ফেমাস, টুরিস্টরা আসে এই মিউজিয়ামটা দেখার জন্য বেশিরভাগ।
সো গাইস, এটা হলো আমার থার্ড ডে বাকুতে। সকাল থেকে ভিডিও করতে পারলাম না, তো বিকালে যখন বের হলাম ভিডিও করা শুরু করলাম আপনাদের জন্য। আমরা এখন কেবল কার্টে ভিউ এনজয় করতে করতে যাচ্ছি কোথাও। এটা হলো দিনিস মল অফ বাকু, দেখতে একদম লোটাস ফ্লাওয়ারের মতো। মলটা একদমই বোরিং ছিল, কিন্তু মলের বাইরে মাশাআল্লাহ কি সুন্দর আবহাওয়া, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সমুদ্র পার। মলের থেকে ভিউটা সেই বাকু আই দেখা যাচ্ছে, তারপরে ফ্লেমিং টাওয়ার দেখা যাচ্ছে। যাই হোক, মল থেকে ঘুরে ফিরে আবার চলে আসছি নিজামি স্ট্রিটে, কারণ নিজামি স্ট্রিট আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। সো আমি একটা স্কুটি ভাড়া করে নিলাম, যেমন নিজামি স্ট্রিটটা আরো ভালো করে ঘুরতে পারি। সো আজ হলো আমার লাস্ট ডে বাকুতে। বাকু ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স। এখানের খাবার আর এখানের ওয়েদার, আই এম ইন লাভ উইথ ইট। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো একটু বেশি ছুটি নিয়ে। সো এখন বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সো আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম কুয়েতে। And thank you so much for watching my Baku vlog. Please guys, like, share and comment করবেন।